আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি তোমাদের মাঝে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, এটা নবম দশম শ্রেণীর তোমাদের যে তৃতীয় অধ্যায় আছে 3.1 অনুশীলনীর। দেখবে 1 নম্বর প্রশ্নটি আছে, বলছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। আর আমার পূর্বের ভিডিওতে আহ, এই যে বেসিক গুলো ছিল, যে সূত্রগুলোর আলোচনা ছিল, বীজগাণিতিক রাশিমালা কাকে বলে, এগুলো নিয়ে আমি পূর্বের ভিডিওতে আলোচনা করছিলাম। আর এই ভিডিওতে শুধু তোমরা দেখো এই বর্গ নির্ণয়গুলো কিভাবে করা হবে সেটা একটু শিখাবো। তাহলে ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে লক্ষ্য করবা, দেখবা, তোমরা পারবা। আচ্ছা, তাহলে এখানে বলছে যে সূত্রের সাহায্যে যেহেতু বর্গ নির্ণয় করতে বলছে, আমরা বর্গ নির্ণয়ের সূত্রটা যেটা জানি সেটা একটু লিখে নেবো। এখানে দেখো তো, a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। 2 নম্বরে a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আচ্ছা, তাহলে দেখো আমাদের বর্গ করতে বলছে, কিন্তু ক নম্বর প্রশ্নটা এটা, যে 5টা প্রশ্ন এখানে আছে। তাহলে এটা যদি আমরা বর্গ করি এখানে, আচ্ছা একটু লিখে নিলাম যে 2a প্লাস 3b, এটা বর্গ করতে বলছে। আচ্ছা, তাহলে বর্গ বলতে আমরা এখানে কি বুঝাচ্ছি, যে 2a প্লাস যে 3b আছে এর উপরে একটা কি স্কয়ার দেব। এই তো, এটাই তো বর্গকে নির্দেশ করে। আচ্ছা, তাহলে এখন তোমাদের দেখতে হবে যে এখানে কি, যেটাকে তোমাকে বর্গ করতে বলছে সেটার পদ সংখ্যা কয়টি। দেখা যাচ্ছে 2টি, 2a একটা 3b একটা। আচ্ছা, যেটা প্রথমে থাকবে এই 2a টা, এই যেটা প্রথমে যেটা থাকবে 2a, আর এখানে দ্বিতীয়টা আছে কি 3b। এই প্রথমটা তুমি a ধরে নিবা, দ্বিতীয়টা তুমি কি ধরে নিবা, b ধরে নিবা। তাহলে দেখো এই 2a টা, এই 2a এটা কি এ, আর এই 3b-টাকে আমরা কি ধরে নেব, বি। তাহলে আমরা দেখতেছি মাঝখানের চিহ্নটা আমাদের কি প্লাস, তাহলে প্লাস, এই তো এই সূত্র। এই তো দেখো, এই 1 নম্বর যে সূত্রটা আছে আমাদের, a প্লাস বি হোল স্কয়ার, এই সূত্র দিয়ে আমাদের অঙ্কটা করতে হবে। তাহলে দেখো এখানে ওদের এ ছিল, ওদের বি ছিল, আমাদের এর পরিবর্তে আছে কি 2a, আর এখানে বির নামটা কি হবে, 3b। তাহলে দেখো এখানে এটা প্রথম, এটা দ্বিতীয়, তাহলে এটা প্রথম, এটা দ্বিতীয়, তাহলে প্রথম পদে আমরা এটা কি ধরবো, ওদের ওখানে এ ছিল দেখে ওরা এ স্কয়ার লিখছে, তাহলে আমাদের কিন্তু এর নাম এখন এ কার নাম, এই 2a-টার পুরোটার নাম, বিটা কার নাম, 3b-র নাম। তাহলে খেয়াল রাখিও। তাহলে দেখো এখানে আমরা সূত্র লিখবো এ স্কয়ার, এখানে এ ছিল দেখে ওরা এ স্কয়ার লিখছে, আমাদের কি আছে, আমাদের 2a, তারপরে কি হবে, সূত্রের স্কয়ার, এই তো স্কয়ারটা দিয়ে দিলাম, এই তো সূত্রের প্লাস, সূত্রের 2 লিখবা। আচ্ছা, সূত্রের 2 লিখলাম। এখন গুণ দিতে পারো, এভাবে ইনটু দিতে পারো, এভাবে গুণ, এভাবে এভাবেও দিতে পারো, এভাবেও দিতে পারো এখানে। আচ্ছা, তাহলে দেখো তো 2ab, এখানে এ ছিল দেখেই তোরা এ লিখছে, আমাদের এটা কি এখানে মূলত 2a, তাহলে আমরা 2a লিখবো। এখানে আমাদের বিটা কি হবে বলতো, 3b প্লাস, তাহলে দেখো বি স্কয়ার, এই তো বি স্কয়ার 3b, তার উপরে স্কয়ার দিবা। তাহলে একটু গুণ করি, এই স্কয়ারটা 2 দুগুণ কত হবে, 4, এই স্কয়ারটা 2 জনারই, 2 এরও, তাহলে 2 দুটো আছে, 2 দুগুণ 4, এ স্কয়ার প্লাস দেখো 2 দুগুণ 4, 3 4 কত হবে, 12, এলে গুণ করবা। আর এ বি, এই যে 3-এর উপর স্কয়ার হলে কত হবে, 9, বির উপর স্কয়ার হলে বি স্কয়ার। আচ্ছা, তাহলে এটা আমাদের অ্যান্সার। কিন্তু এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবা, যে এই নিয়মটা তোমরা সবাই জানো, 1-এর উপর স্কয়ার থাকলে 1, 2-এর উপর স্কয়ার থাকলে 4, মানে 2টা 2 গুণ, 2 দুগুণ 4, 3-এর উপর স্কয়ার থাকলে 9, 4-এর উপর স্কয়ার থাকলে 16, 5-এর উপর স্কয়ার হলে কত হবে, 25। ঠিক যদি তোমার এরকম 3 এর উপরে স্কয়ার থাকে, তাহলে 3-এর উপর স্কয়ার হওয়ার কারণে 9, তাহলে এই স্কয়ারটা কিন্তু এরও, তাহলে সেক্ষেত্রে এর উপরে স্কয়ার হবে। এভাবে মূলত এগুলা করা। আচ্ছা, তারপরে দেখো একটু, তোমার এই খ নম্বরে যেটা বলছে যে এক্স স্কয়ার বাই 2 ভাগ ওয়াই স্কয়ার। আচ্ছা, 2 বাই ওয়াই স্কয়ার, দেখো তাহলে এটাকে আমরা বর্গ করব, এক্স স্কয়ার প্লাস 2 বাই ওয়াই স্কয়ার, তার উপরে স্কয়ার বর্গ। তাহলে দেখো এই তো এক্স স্কয়ারটা, এটা পুরোটাই কিন্তু এখন এর নাম এ, আর 2 বাই ওয়াই স্কয়ার এই পুরোটার নাম এখন কি, বি। তাহলে এর নাম এ প্লাস বি হোল স্কয়ার। তাহলে আমরা সূত্র কোনটা হবে, প্লাস, তাহলে 1 নম্বর সূত্র।
তাহলে এ স্কয়ার, তাহলে এটা আমাদের কার নাম, এই পুরোটা এক্স স্কয়ারের নাম, আর এ 2/y স্কয়ারটা কার নাম, বির নাম। তাহলে বি হলো এটা, এ হলো এটা। তাহলে আমরা এ স্কয়ার লিখবো, এটা আগে লিখে নেই, তারপরে সূত্রের স্কয়ার দিলাম, এই তো সূত্রের প্লাস দিলাম, সূত্রের 2 ইন্টু এ কি এক্স স্কয়ার, বিটা কি, এই তো বিটা 2/y স্কয়ার, এই তো সূত্রের প্লাস দিলাম বি স্কয়ার, বিটা আমাদের যেটা আগে বিটা আমরা আগে লিখবো 2/y স্কয়ার, বিটা লিখে নিলাম, তার উপরে কি আছে স্কয়ার, এই তো স্কয়ার দিয়ে দিলাম। দেখো সূত্রর এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এখানে আমাদের এই এক্স সূচকের সবসময় পাওয়ার গুলো কি অবস্থা থাকে, গুণ অবস্থায়, তাহলে 2 দুগুণ কত হবে 4। আচ্ছা তাহলে দেখো তো প্লাস, এই তো 2 দুগুণ কত হবে 4, এটা সবসময় উপর কাটার সাথে গুণ অবস্থায় আছে, তাহলে 4x স্কয়ার ভাগ এখানে কি হবে y স্কয়ার, এই তো প্লাস 2 দুগুণ কত হবে, এই স্কয়ারটা 2 এরও, তো 2 দুগুণ 4, y স্কয়ার তার 2 উপরে 2 আছে, তার 2 দুগুণ কত হবে 4, এই তো এটা आंसर। আচ্ছা তাহলে এটা আমাদের 2 নাম্বারটা হলো। এখন 3 নাম্বারটা একটু লক্ষ্য করে দেখো, 3 নম্বরে যেটা বলছে গ নম্বরে যে 4y মাইনাস 5x, তাহলে এবার কিন্তু মাইনাস আছে, তাহলে মাইনাস থাকলে কত হবে, এই তো মাইনাস থাকলে 2 নম্বর সূত্র হবে। তাহলে এখানে আমাদের দেখো তো এটাকে আমরা বর্গ করব, 4y মাইনাস 5x, তার উপরে কি দিবা স্কয়ার। আচ্ছা তাহলে এটাকে যখন বর্গ করব, 4y টা এই প্রথম পদটা অবশ্যই এ, আর দ্বিতীয় পদটা অবশ্যই কি হবে বি। তাহলে আমরা সূত্র লিখি এ স্কয়ার মাইনাস 2a বি প্লাস কি হবে, এই তো বি স্কয়ার। আচ্ছা তাহলে আমরা সূত্র লিখলাম এ স্কয়ার মাইনাস 2ab প্লাস কি হবে বি স্কয়ার। তাহলে দেখো তো 4 এর উপর স্কয়ার থাকলে কত হবে, 4 4 16, 4 এর উপর স্কয়ার থাকলে 4 4 16, y এর উপর স্কয়ার থাকলে y স্কয়ার মাইনাস, এলে গুণ করবা, 4 দুগুণ 8, 8 দিয়ে 5 গুণ করবা, 5 8টা কত হবে 40, এই তো x y সাজে লিখবা একটু চলক গুলা। তাহলে এখানে 5 এর উপর স্কয়ার থাকলে কত হবে, 5 5 25, x এর উপর স্কয়ার হলে x স্কয়ার, এই তো এটা आंसर। তাহলে আমাদের প্রথম পার্ট 3টা হয়েছে, 1 2 3, এই 3টা হলো। এখন দেখি তো ঘ নাম্বারটা একটু। আচ্ছা এগুলো মিশে দিলাম, ঘ নাম্বারটা দেখো, এখানে বলছে 5x স্কয়ার মাইনাস y। আচ্ছা এটা বর্গ করতে বলছে y, তারপরে কি দিবা স্কয়ার। এই 5x স্কয়ার যেটা আছে এটা কিন্তু a, আর y টা কিন্তু এখানে কি b। তাহলে আমরা সূত্র লিখি যে a স্কয়ার, এটা আগে লিখে নিবা, এটা কি 5x স্কয়ার, এখানে যেটাই থাকবে সেটাই a, তাহলে 5x স্কয়ারটা a। তাহলে আমরা লিখি a স্কয়ার মাইনাস 2, এটা আমাদের কি 5x স্কয়ার। নামকরণটা তোমরা আগে করবা, এর নামকরণটা প্রথম পদের নামটা a, এই y টা এটা দ্বিতীয় পদ, এজন্য এটা কি এটার নাম হলো b। তাহলে আমরা দেখো তো লিখতেছি a স্কয়ার মাইনাস 2ab, b টা আমাদের হলো y প্লাস এ তো b স্কয়ার। তাহলে দেখো এই a স্কয়ারটা কিন্তু দুই জনারই, তাহলে 5 এর উপর স্কয়ার থাকলে কত হবে 5 5 25, x 2 দুগুণ কত হবে 4, 5 দুগুণ এ তো 10, x স্কয়ার y প্লাস এ তো y স্কয়ার, এই তো এটা আমাদের ঘ নাম্বার আসলো। আচ্ছা এখন একটু পরের লাস্টেরটা একটু দেখি, 3 সংখ্যার যেটা। আচ্ছা এই 3 সংখ্যার যেটা 3 পদের যেটা 3b মাইনাস 5c মাইনাস 2a, এটা তোমরা একটা কাজ করতে পারো, তোমরা দুটা সূত্র দাও অঙ্কটা করতে পারো। সেই আর একটা সূত্র যেটা ছিল সেটা দেখো, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আচ্ছা তাহলে এই অঙ্কটা আমাদের নিষ্কেটটা দেওয়া হবে, এটা দেওয়া হবে, ওগুলো দিয়েও করা যাবে। দেখো তো আমরা একটু উপর কারাগুলো দিয়ে করার চেষ্টা করব। তাহলে এটাকে আমরা দুইটা করে বানিয়ে নেব, যে 3b মাইনাস 5c, তাহলে দেখো এখানে মাইনাস মাইনাসে কি হবে প্লাস 2a, এই তো তার উপরে আমরা স্কয়ার দেব। ভালো করে লক্ষ্য করো, আমরা 3b টাকে a ধরে নিলাম,
আর 5c প্লাস 2 এটা কি ধরে নিলাম b, তাহলে a মাইনাস b হোল স্কয়ার। তাহলে কয় নাম্বার সূত্র দিয়ে এটা করতে পারি? 2 নাম্বারটা দিয়েও করতে পারি, বললাম 3 নাম্বারটা দিয়েও হবে, আমরা আগে 2 নাম্বারটা দিয়ে করার চেষ্টা করি। তাহলে দেখো এটা আমার নাম a, এখানে এর নাম কি a আর এর নাম কি হবে b। তাহলে আমরা সূত্র লিখব a স্কয়ার, তাহলে 3b a স্কয়ার মাইনাস 2 ab a, আচ্ছা বিটা লিখি 5c প্লাস 2a প্লাস কি লিখবো b স্কয়ার 5c প্লাস 2a তারপরে স্কয়ার। একটু লক্ষ্য করো, দেখো তো সূত্রটা a মাইনাস b হোল স্কয়ার। আমি কিন্তু বললাম যে 3b যেটা ছিল এর নাম a, আর এই তো এই পুরোটাই যেটা এর নাম হলো b। আচ্ছা তাহলে এর নাম হলো b। তাহলে আমরা সূত্র করছি a স্কয়ার, এটা কি 3b স্কয়ার মাইনাস সূত্র 2ab, bটা হলো 3c প্লাস 2a প্লাস b স্কয়ার। আচ্ছা তাহলে এটা আমরা সূত্র বুঝতে পারছি। এখন একটা কাজ করে নেব, ব্র্যাকেটে কাজগুলো করে নেই একটু। 3 3 কত হবে 9b স্কয়ার মাইনাস 3 2 6, এটা কিন্তু গুণ অবস্থায় আছে এর সাথে, তো 3 2 6, তাহলে 3 2 6 দিয়ে 5 গুণ করো, 5 6 কত হবে 30, b দিয়ে c গুণ করবা bc। আচ্ছা তাহলে প্লাস মাইনাসে কি হবে মাইনাস, 3 2 6। দেখো এই 6টা কিন্তু এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে 3 2 6, 6 2 কত হবে 12ab। আচ্ছা প্লাস, আচ্ছা তাহলে জায়গাটা আরেকবার শুনি, 3 এর উপর স্কয়ার হলে কত হবে 3 3 9 b স্কয়ার মাইনাস এই 3 2 6 বিটা এই 5c এর সাথে গুণ অবস্থায় 2 এর সাথে গুণ অবস্থায়। তাহলে দেখো 3 2 6 b এর সাথে 5c গুণ করো, তাহলে 5 6 30, অপরদিকে 3 2 6 এর সাথে 2 গুণ করো, 6 2 12 ab। আর এখানে দেখো আবার সেই বর্গের মতো হয়ে আছে, দেখাই যাচ্ছে এটা। তাহলে এটাকে আমরা আবার বর্গ করব, তাহলে দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই তো এটা তোমাদের আবার বর্গর মতো হয়ে গেল। তাহলে এখন দেখো তো এখানে আমরা কি করতে পারি, 9b স্কয়ার মাইনাস 30bc মাইনাস 12ab প্লাস 5 এর উপর স্কয়ার থাকলে কত হবে 5 5 25 c স্কয়ার প্লাস 5 2 10, 10 2 কত হবে 20 ac প্লাস 2 এর উপর স্কয়ার 2 2 4 স্কয়ার। এই তো যদি পারো সাজা লিখতে পারো যে কিভাবে 4a স্কয়ার প্লাস 9b স্কয়ার প্লাস 25c স্কয়ার, তারপরে তো এই সমস্ত সংখ্যাগুলো লিখতে পারো। আর যদি কেউ এইভাবে অ্যানসার লেখো তারটাও হবে। আচ্ছা তাহলে এটা আমরা করলাম 2 নাম্বার সূত্র দিয়ে, কিন্তু তুমি যদি চেষ্টা করো 3 নাম্বারটা দিয়ে করার, 3 নাম্বারটা দেওয়া হবে। আচ্ছা আমি একটু 3 নাম্বারটা দিয়েও করার চেষ্টা করাচ্ছি, দেখো তোমরা একটু সবাই যে এই প্রশ্নটা 3 নাম্বার সূত্র দিয়ে আমাদের উত্তরটা কিভাবে আসবে। আচ্ছা উপরেই লিখি, আচ্ছা তাহলে দেখো তো একটু এখানে আমাদের যেটা আছে, যেটা করতে বলছে আর কি, যে 3b মাইনাস 5c মাইনাস 2a। আচ্ছা তাহলে লক্ষ্য করো 3 নম্বর সূত্রটা আমরা যেটা জানি যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আচ্ছা তাহলে দেখো এটা কি করবা, এই তো 3b আগে দ্বিতীয় বন্ধনীটা দিয়ে নিবা, a প্লাস সূত্রের প্লাস, আচ্ছা এই 5cটা আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে নেব, এই তো সূত্রের প্লাস, সিটা আমাদের কি মাইনাস আছে এই জন্য মাইনাসটাকে আমরা ভিতরে নিয়ে নিলাম। এটা লক্ষ্য করে দেখো, তাহলে আমরা a প্লাস বি প্লাস সি, মাইনাস সামনে থাকলে ব্র্যাকেটের ভিতরে দিয়ে নিবা, তাহলে সেক্ষেত্রে সুবিধা হবে। তাহলে এখন আমরা সূত্র লিখবো a স্কয়ার, এটা আমাদের কি, এটা আমাদের 3b, বিটা আমাদের কিন্তু অবশ্যই মাইনাস 5c, আর সিটা আমাদের কিন্তু অবশ্যই কি মাইনাস 2a, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে a কার নাম, এই 3b এর নাম কি a, মাইনাস 5c এর নাম কি b, মাইনাস 2 এর নাম কি c। আচ্ছা তাহলে এখন আমরা সূত্র লিখবো a স্কয়ার, এটা আগে লেখো 3b, তাহলে তার উপর স্কয়ার a স্কয়ার, এটা সূত্রের প্লাস, এবার b স্কয়ার মাইনাস 5c তার উপরে স্কয়ার, c স্কয়ার, সিটা কি মাইনাস 2a তার উপরে স্কয়ার,
দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস কি লিখলাম c স্কয়ার। এবার সূত্র কি আসবে 2 ইনটু এটা কি 3b, বিটা কি আমার -5c। তাহলে দেখো তো সূত্রের প্লাস 2ab, সূত্রের প্লাস 2ab, সূত্রের প্লাস 2bc, বিটা আমার -5c আর bc, bcটা আমার কি -2a, এ তো প্লাস 2c, cটা -2a আর এটা কিন্তু আমার কি 3b। দেখো এখানে আমি কিছু না, খালি সূত্রটা ব্যবহার করছি। এখানে কি করছি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আচ্ছা তাহলে এখন হিসাবটা একটু করে নেই, এগুলো এখন মিশে দিলাম। আচ্ছা তাহলে 3 এর উপর স্কয়ার দাও, 3 3 9, b এর উপর স্কয়ার b স্কয়ার। এই তো এই মাইনাস, যখন মাইনাসের উপরে জোড়া সংখ্যা থাকবে তখন ওটা প্লাস হওয়া যায়। জোড়া মাইনাস সবসময় গুণ করলে কি হবে, প্লাস হবে, মনে রাখবা। তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 5 এর উপর স্কয়ার আছে 25 হবে, আর c এর উপর স্কয়ার হলে c স্কয়ার প্লাস, এখানেও তাই জোড়া মাইনাস আছে তাহলে কি হবে প্লাস, বা মাইনাস মাইনাসে প্লাস। তো দেখো 2 2 4 স্কয়ার। এ তো দেখো এটার সীমানা কিন্তু এই পর্যন্ত, কারণ তুমি বলছো এখানে যে প্লাস 2ab, তাহলে প্লাস 2ab এরা এই পর্যন্ত, আবার প্লাস 2bc এরা এই পর্যন্ত, এই প্লাস সহ এরা এই পর্যন্ত। তাহলে আমরা এই প্লাস মাইনাস আমরা কি লিখবো মাইনাস। 3 2 6 5 6 30 গুণ করবা সংখ্যাগুলা, 3 2 6 5 6 30, এ তো বিসি। আবার দেখো তো প্লাস মাইনাসে মাইনাস, আবার এই মাইনাস মাইনাসে কি হবে প্লাস, এটা একটু ভালো করে খেয়াল রাখবা, অথবা এইভাবে সংক্ষেপে মনে রাখবা, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস প্লাসে কি হবে প্লাস। আচ্ছা এবার গুণ করি, 5 2 10, 10 2 20, সি এ না লিখে এসি লিখতে পারো। আচ্ছা প্লাস এখানে কি হবে দেখো, এই প্লাস মাইনাসে কি হবে মাইনাস, 2 2 4, 3 4 কত হবে 12, এ তো এবি। দেখো তো প্রশ্নটা উত্তরটা কি মিল আছে না, 9b স্কয়ার আছে আমাদের, -30bc আছে, -12ab, -12ab আছে, প্লাস 25c স্কয়ার আছে, প্লাস 20ac, প্লাস 20ac আছে, প্লাস 4a স্কয়ার, 4a স্কয়ার আছে, এই তো। তাহলে তোমরা চাইলে এভাবেও করতে পারো। তাহলে দেখো এই 5 নাম্বার যে অঙ্কটা করালাম, এটা দুইটা নিয়মে করালাম, যার কাছে যেটা তোমাদের সোজা মনে হবে তাই সেভাবে করার চেষ্টা করবে। আচ্ছা আজ এ পর্যন্তই। সামনের যে ভিডিওটা হবে সেই ভিডিওটাতে মূলত আমি তোমাদের ওই 3.1 এর যে 2 নম্বর প্রশ্নগুলো আছে সরল করা, সেগুলো নিয়ে আলোচনা করবো। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো।